ওকে, ঠিক আছে। তো স্বাগতম জানাচ্ছি বৃত্তের প্রথম লেকচারে। ওকে, ঠিক আছে। তো আজকে আমরা মূলত বৃত্ত নিয়ে আলোচনা করব। তো এটা হায়ার ম্যাথ সেকেন্ড প্রথম পত্রের 4 অধ্যায়। ওকে, তো আমরা কোন সিকোয়েন্সে এগোবো তাই একটু বলে দিই। তো প্রথমে আমরা উদ্দেশ্যে কনসেপ্ট বুক থেকে থিওরি পড়বো। হ্যাঁ, তো যতগুলো টাইপ লাগে সবগুলো পড়বো, দেন ওই ডাইরেক্ট ম্যাথ করব কেতাবউদ্দিন স্যারের বই থেকে। ঠিক আছে, এগেইন বলি, আমরা ম্যাথ করব কেতাব স্যারের বই থেকে। ঠিক আছে, কেতাব স্যারের বই, কেতাবউদ্দিন স্যার প্লাস এটাছে উদ্ভাস কনসেপ্ট বুক। উদ্ভাস কনসেপ্ট। ওকে, ঠিক আছে। চলো আমরা শুরু করে দিই। ওকে, ঠিক আছে। একটু চেক করে নি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো শুরু করে দিব। তো দেখো, এখন একটু থিওরি পড়বো। হ্যাঁ, আচ্ছা, ধরো তোমার একটা আহ যে কোনো কনিক্স এর তোমার সার্বজনীন সমীকরণটা কি ছিল বলো দেখি। তো সমীকরণটা ছিল এরকম, সমীকরণটা ছিল এরকম। তো এ এক্স স্কোয়ার, এটা তোমার যে কোনো কনিক্স এর সমীকরণ ছিল, প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস 2 প্লাস 2 gx প্লাস কি বলতো 2 fy। হ্যাঁ, এবং যে কোনো একটা কনস্ট্যান্ট সি। ওকে, ঠিক আছে। সো এখন দেখো, এখন এটা তোমার ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করো তুমি। তো ক্ষেত্রফল ডেল হইতেছে কত বড় দেখি, এটা মাথায় রাখবা। এ এইচ জি। হুম, তো এইচ, আবার এই যে এই পাশে দিবা, তার দেন হচ্ছে যে বিএফ, এই পাশে কি আসবে বলতো, এফ সি হবে। ঠিক আছে, এটা তোমার কি বলতো ক্ষেত্রফল। ওকে, ঠিক আছে। তো এখন আমরা এটা কি জানলাম বলতো, এটা যে কোনো কণিকের সমীকরণ ছিল। আচ্ছা, ঠিক আছে। তো এখন যেহেতু আমরা মূলত পড়তেছি বৃত্ত নিয়ে, তো আলটিমেটলি আমরা আলোচনা করবো সার্কেল নিয়ে, বুঝছো। তো এখন দেখো, তো বৃত্ত হওয়ার শর্তগুলো কি ছিল। তো বৃত্ত হবার শর্তগুলো ছিল এরকম। দেখি, বৃত্ত হবার শর্ত। আচ্ছা, তো প্রথমত কি শর্ত ছিল। হুম, তো সমীকরণ যদি তোমার এটা হয়, তো মাথায় রাখবা, তো ক্ষেত্রফল কোনটা বলো থেকে, এটা না, তো এটা হচ্ছে ক্ষেত্রফল। ওকে, ওকে, তো বৃত্ত হবার শর্তটা ছিল এরকম। হুম, তো এই ক্ষেত্রফলটা কি হতে হবে বলো দেখি, জিরো হওয়া যাবে না। ঠিক আছে, ক্ষেত্রফলটা কি হওয়া যাবে না বলো দেখি, জিরো হওয়া যাবে না। তো এটা হচ্ছে 1 নম্বর শর্ত। তো চলো 2 নম্বর শর্ত পড়বো। ঠিক আছে, তো 2 নম্বর শর্ত হইতেছে কি জানো, তোমার এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ কি হতে হবে, সমান হতে হবে। ঠিক আছে, এক্স স্কোয়ারের সহগ কি বলতো, এটা এ, আর ওয়াই স্কোয়ারের সহগ কি ছিল বলো দেখি, বি। হুম, তো শর্ত মতো কি ছিল, শর্ত কি ছিল, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ কি হতে হবে বলতো, সমান হতে হবে, এ ইকুয়ালস টু বি। ওকে, আচ্ছা, পরবর্তীতে আমরা এক করে নিব। হ্যাঁ, যখন সমান করে নিব তখন আলটিমেটলি সমান চিহ্ন, সমান যে সংখ্যাটা আছে ওইটা দ্বারা কিন্তু ভাগ করলে আলটিমেটলি এক চলে আসে, বুঝছো। ওকে, এবং এটা কখনো জিরো হওয়া যাবে না। ওকে, এগেইন বলি, বলো দেখি, জিরো হওয়া যাবে না। অর্থাৎ কি বলছো, এ ইকুয়ালস টু বি হবে এবং জিরো হওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা, তুমি চেষ্টা করবে এ ইকুয়ালস টু বি, মানে চেষ্টা করবে এরকম, এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু কত বলতো, 1 রাখতে, পজিটিভ 1 রাখতে। ঠিক আছে, আচ্ছা, +1। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে বৃত্ত হওয়ার শর্ত। আচ্ছা, তারপর 3 নম্বর শর্তটা এরকম। হুম, 3 নম্বর শর্তটা হচ্ছে এরকম। হ্যাঁ, যে এক্স ওয়াই যুক্ত পথ থাকবে না, যুক্ত পথ থাকবে না। এখন দেখো, যদি এক্স ওয়াই সম্বলিত পথ না রাখতে চাও, তো কি করতে হবে বলো দেখি। তো এক্স ওয়াই এর সহগ কত বলো, এইচ। হ্যাঁ, তো এইচ কি হতে হবে বলতো, জিরো হতে হবে। তো এইচ আলটিমেটলি জিরো হলে তো এক্স ওয়াই সম্বলিত পথটা, পুরো পথটা কি হবে বলো দেখি, জিরো হয়ে যাবে। ওকে, তো আশা করি তুমি বুঝতে পারছো। তাহলে বৃত্তের সমীকরণটা কেমন দাঁড়ায় আসো দেখি। তো বৃত্তের সমীকরণটা হয় এরকম, মাথায় রাখবা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে তোমার আদর্শ সমীকরণ। হুম,
2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটা হচ্ছে তোমার বৃত্তের আদর্শ সমীকরণ, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? যেখানে দেখো, যেখানে যেখানে আচ্ছা, এটা কেন্দ্র কত বড় দেখি, কেন্দ্র, তো কেন্দ্র মাথায় রাখবা, কেন্দ্র হবে কি জানো, কেন্দ্র হইতেছে মাইনাস জি, শুধু জি না কিন্তু মাইনাস জি মাইনাস এ, বুঝছো? এগেইন বলি, কেন্দ্র কি বলতো, মাইনাস জি মাইনাস এ, ঠিক আছে? ইকুয়ালস টু কি হবে, উপর দিবে এক্স এর সহগ যেটা আছে, এইখানে এক্স, এক্স এক্স স্কোয়ার না কিন্তু এক্স এর সহগ যেটা আছে, হ্যাঁ, এক্স এর সহগ ডিভাইডেড বাই -2, একটা সমীকরণ আছে, জাস্ট ওটাকে কি করবা, ওইটাকে জাস্ট একটু করে এক্স এর সহগটা নিবা, নিয়ে -2 দিয়ে ভাগ করে দিলে তুমি কি পাবা, জি পাবা, মাইনাস জি পাবা, হ্যাঁ। এবং তোমার কি হবে, ওয়াই এর সহগ ডিভাইডেড বাই -2, ওকে? এটা হচ্ছে মাইনাস জি, এটা মাইনাস ওয়াই মাইনাস এফ, ওকে? আশা করি বুঝতে পারছো। তো এগেইন বলি, তুমি কিভাবে কেন্দ্র নির্ণয় করবা, এই তোমার এক্স এর সহগ আছে না, এক্স এর সহগটাকে -2 দ্বারা ভাগ করবা এবং ওয়াই এর সহগটাকে -2 দ্বারা ভাগ করলে তুমি কেন্দ্রটা পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে। চলো এখন এখান থেকে দেখো, তারপরে একটা টার্ম আসে, সেটা হচ্ছে তোমার ব্যাসার্ধ কত, ওকে? মাথায় রাখবা ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর হইতেছে তোমার কত বড় দেখি, আর হইতেছে তোমার রুট ওভার জি স্কোয়ার, হ্যাঁ, প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, ওকে? এটা হচ্ছে তোমার কি বলতো, ব্যাসার্ধ। অবশ্যই ব্যাসার্ধ কি হতে হবে না বলতো, কি মাইনাস হতে পারবে না, ঠিক আছে? কি করতে পারবে না বলতো, কি ব্যাসার্ধ মাইনাস হতে পারবে না। আচ্ছা, এখন বৃত্ত হওয়ার শর্ত আরো একটা আছে, বুঝছো? বৃত্ত হওয়ার শর্তটা কি বলো দেখি, এটা বৃত্ত হওয়ার শর্ত। এখন দেখো, রুটের নিচে কিন্তু জিরো আসলে আলটিমেটলি মানটা জিরো থাকে, রুটের নিচে যদি প্লাস মান থাকে, প্লাস সামথিং থাকে, এটা কিন্তু মান থাকে, ওকে? কিন্তু দেখো, রুটের নিচে যদি কোনো ভাবে মাইনাস সামথিং থাকে, বুঝছো, তখন কি হয় বলতো, এটা অসংজ্ঞায়িত আসে না, বা ইমাজিনারি নাম্বার আসে না, অবাস্তব নাম্বার, হ্যাঁ। তো এটা কিন্তু হয় না। তো আমরা এমন কিছু করতে হবে যেন ব্যাসার্ধ কি হয় না বলো দেখি, কাল্পনিক মান না হয়, ঠিক আছে? দেখো এখানে, তো বৃত্ত বা সত্যটা এরকম, তো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা কি হতে পারবে না বলো দেখি, মাইনাস হতে পারবে না। তো অ্যাটলিস্ট তোমার এই মানটা কি হতে হবে বলো দেখি, হয় জিরো হতে হবে, নয়তো বা জিরোর থেকে বড় হতে হবে, কোনোভাবে মাইনাস হতে পারবে না। সো এটা একটা শর্ত, ঠিক আছে? তো আশা করি তুমি এটা বুঝতে পারছো, ঠিক আছে? তো আশা করি এগুলো বুঝতে পারছো, হ্যাঁ। চলো পরবর্তী স্লাইডে যাই, তো দেখো একটা ম্যাথ দেখি। ম্যাথটা এরকম, হুম, তো 3x মাইনাস ওয়াই মাইনাস 2x স্কোয়ার 2y স্কোয়ার, হ্যাঁ, -1। আচ্ছা, বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ কত, এটা বের করতে হবে। আচ্ছা, দেখো, তোমাকে বলছে কি বলতো, এই যে বৃত্তটার ব্যাসার্ধ বের করতে বলছে, তো তুমি এখন এই সমীকরণটাকে একটু গুছিয়ে নাও, হ্যাঁ। তো তোমার সমীকরণটা কি ছিল বলতো, কি বৃত্তের সমীকরণটা, আদর্শ সমীকরণটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0, এটা তোমার আদর্শ সমীকরণ ছিল, ঠিক আছে? তো এটাকে একটু গুছাই নাও, তো কি হয়, তো এগুলোকে সম্পূর্ণটাকে এই বিষয়ে পার করে দাও, তখন কি হবে বলো দেখি, 2y স্কোয়ার আসছিল প্লাস 2x স্কোয়ার, হুম, তারপরে প্লাস ওয়াই মাইনাস 3x, হ্যাঁ, -1 ইকুয়ালস টু 0, ঠিক আছে? তো এখন আমি তোমাকে বলছিলাম এক্স স্কোয়ার সহগ এবং ওয়াই স্কোয়ার সহগ কত করে নিতে হয় বলো দেখি, 1, ঠিক আছে? তো 2 দ্বারা ভাগ করে দিলে কি হয়, এক্স স্কোয়ার থাকে প্লাস ওয়াই স্কোয়ার, 2 দ্বারা ভাগ করতেছে কিন্তু, হ্যাঁ। তো ধরো -3/2x প্লাস কি বলতো 1/2y, হুম, -1/2 ইকুয়ালস টু 0, ঠিক আছে? এটা কি বলতো, আদর্শ সমীকরণ সাজায় নিছো তুমি, ওকে, ঠিক আছে। এখন তুমি কেন্দ্র বের করবা, কেন্দ্র, ঠিক আছে, কেন্দ্র। আচ্ছা, কেন্দ্র কি ছিল বলো দেখি, তো কেন্দ্র ছিল এটা হচ্ছে তোমার -g -f, তোমাকে কিন্তু বলে দিয়েছিলাম। তো কি ছিল উপরে, এক্স এর সহগ ডিভাইড বাই -2, তো এখানে এক্স এর সহগ কত বলতো, -3/2, হুম, আর ডিভাইড বাই কত বলতো, -2 দ্বারা ভাগ করতে হয়, হ্যাঁ। এগেইন ওয়াই এর সহগ কত, হাফ ডিভাইডেড বাই -2, ওকে? আশা করি তুমি বুঝতে পারছো কিভাবে কেন্দ্র বের করতে হয়। দেখো কত হয় এখানে, দেখো এগেইন বলি, কেন্দ্র কিভাবে বের করতে হয়, কেন্দ্র হইতেছে তোমার এভাবে বের করতে হবে, মাইনাস, তোমার এক্স এর সহগ নিতে হবে, দেখো এক্স এর সহগ কি বলতো, এটা পুরোটাই, হুম, প্লাস মাইনাস উভয় নিতে হবে, এবং ওয়াই এর সহগ কি বলতো, এটা। সো এটা জাস্ট এখানে বসাইছি, আর এটা জাস্ট এখানে বসাইছি, ঠিক আছে? দিয়ে -2 ভাগ করে দিলে তুমি কেন্দ্র পাইছো, কত হবে,
মাইনাস মাইনাসে ক্যান্সেল হয়ে যাবে, 3/4 কত হবে বলতো, 1/-4, ঠিক আছে? আশা করি তুমি এটাও বুঝতে পারছো। আচ্ছা, তারপরে চাইছি ব্যাসার্ধ কত। এখন চলে আসি ব্যাসার্ধতে। ব্যাসার্ধ আর ইকুয়াল টু কি ছিল বলো দেখি, √g² + f² - c। এখন উক্ত সমীকরণ থেকে দেখো তো তোমার সি এর মান কত, কনস্ট্যান্ট না, এটা না, এটা সি না তোমার, তো সি ইকুয়াল টু কত, -1/2। হ্যাঁ, আচ্ছা এখান থেকে দেখো মাইনাস জি কত, এটা এগেন দেখি, চলো এখানে মাইনাস জি কত বলো দেখি, 3/4। জি কত হবে, -3/4। ওকে, আবার দেখো মাইনাস এফ কত আছে এখানে, -1/4। এর ইকুয়াল টু কত তাহলে, 1/4, ঠিক আছে? আর সি কত ছিল এখানে, -1/2। ওকে, সেগুলো তুমি এটা বুঝতে পারছো। তো চলো এখন মানগুলো বসাই দিই। তো জি কত, √ জি হইতেছে -3/4, যদিও মাইনাসটা এখানে কোনো ফ্যাক্ট না, কারণ কি স্কোয়ার নিচে আলটিমেটলি সবাই প্লাস, ঠিক আছে? এফ কত হবে, 1/4। আর -3 কত বলতো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই, হ্যাঁ, আশা করি তুমি বুঝতে পারছো। তো ব্যাসার্ধ মান কত আসবে, 3√2। জাস্ট ক্যালকুলেট করবা একটু, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, আশা করি ক্লিয়ার এটা, হ্যাঁ। ঠিক আছে, দেখো এগেইন দেখো, তো তুমি আশা করি বুঝতে পারছো এটা। ওকে, ঠিক আছে, দেখো পরবর্তী একটা ম্যাথ, হ্যাঁ। তো পরবর্তী ম্যাথে বলছে কি, তোমার এখানে একটা সমীকরণ দিছে এরকম। তো সমীকরণটা কি হবে, ওকে, 2bxy - 2y²। ঠিক আছে, দেন তোমার কত বড় দেখি এটা, এখানে 8x + 12y +6 = 0। ওকে, দেখো তোমার বলছে যে এটা তোমার বৃত্ত হতে গেলে, এটা কি বলছে, যদি এটা বৃত্ত হতে চায় তাহলে তোমার এ এবং বি এর মান কত হবে। আচ্ছা এগেইন বলি, দেখো এটা যদি বৃত্ত হতে চায়, আমি তোমাকে কি বলছিলাম, x² সহগ এবং y² সহগ কি হতে হয়, সমান হতে হয়। দেখো এখানে y² সহগ কত বলতো, এখানে -2। আর এখানে x² সহগ কত বলতো, a। যদি এটা বৃত্ত হতে চায় তো তোমার কি হতে হবে বলতো, কি সহগগুলো সমান হতে হবে না? তো আলটিমেটলি কত হতে হবে বলো, a = -2 হতে হবে, ঠিক আছে? তো এটা একটা অ্যান্সার, ওকে। এখন এগেইন দেখো এখানে কিন্তু এক্স ওয়াই সম্বলিত পদ আছে। তো বৃত্ত হতে হলে কিন্তু তোমার এক্স ওয়াই সম্বলিত পদ রাখা যাবে না, ওকে। তো তোমার কি করতে হবে বলো দেখি, তো তোমার যদি এখন তুমি যদি এটাকে বৃত্তের সমীকরণে কনভার্ট করতে চাও, তো আলটিমেটলি তোমার এক্স ওয়াই সম্বলিত পদটাকে অপসারণ করতে হবে। তো এখন তুমি যদি এক্স ওয়াই সম্বলিত পদ যদি অপসারণ করতে চাও, তোমার কি করতে হবে বলতো, এক্স ওয়াই এর সহগ যেটা সেটাকে কি করতে হবে, 0 করতে হবে না? দেখো এক্স ওয়াই এর সহগ কত ছিল, 2b। 2b = 0, ওকে। দেন বি কত বলতো, আলটিমেটলি 0, ঠিক আছে? এখন দেখো তো মানগুলো বসাও। তো তারপরে কি বলছে, এ এবং বি এর মান বসিয়ে প্রাপ্ত বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো। ওকে, দেখো মানগুলো বসে দাও। তো এর মান কত বলতো, -2 x²। দেন তুমি যদি বি এর মান 0 বসাও, আলটিমেটলি এটা কিন্তু 0ই হয়ে যায়, হ্যাঁ। দেখো 2y² + 8x + 12y + 6, ওকে, = 0, ঠিক আছে। সো এখন দেখো, এখন তোমাকে বলা হয়েছিল যে যখন তুমি বৃত্তের সমীকরণ বের করবা তখন x² এর সহগ এবং y² সহগ সমান হতে হবে। এবং আদর্শ সমীকরণটা কি ছিল বলো দেখি, x² + y² + 2gx + 2fy + c = 0। এখন দেখো x² সহগ এবং y² সহগ কত বলতো, সমান এবং কত করে এগুলো, 1, হ্যাঁ। b = 1 এবং পজিটিভ 1 এবং নেগেটিভ না। সো দেখো আমরা কি করবো বলো দেখি, -2 দ্বারা ভাগ করে দেবো। সো আর কি হবে বলতো, -2 দ্বারা ভাগ করে কি হবে, x² থাকে প্লাস y² থাকবে, এখানে কত হবে, -4x, সো -6y। তো এটা কত হবে, -3, ঠিক আছে? -2 দ্বারা ভাগ করে দিছি। ওকে, দেখ এখন, এখন দেখো তুমি, এখন কিন্তু এটা একটা জাস্ট আদর্শ সমীকরণে পড়ছে, ঠিক আছে? তো এখন কেন্দ্রটা বের করো, কেন্দ্র।
তো কেন্দ্র কি হবে? মাইনাস জি মাইনাস এফ। হ্যাঁ, তো কি ছিল উপরে? এক্স এর সহগ ডিভাইডেড বাই -2। তো এক্স এর সহগ কত ছিল? -4 না? -2। হ্যাঁ, এবং ওয়াই এর সহগ কত ছিল? -6 -2। ঠিক আছে, তো এটা কত হবে? 2 কমা কত বলো তো? এটা 3। ঠিক আছে, ওকে, এটাই অ্যান্সার। আচ্ছা, আশা করি তুমি বুঝতে পারছো। আচ্ছা দেখো, ব্যাসার্ধ যদি বের করতে বলে, তো এখানে দেখো তোমার, এখানে তো সি এর মানটা কত বলো তো? সি হইতেছে তোমার -3। ওকে, আচ্ছা, তো এগেইন দেখো মাইনাস জি কত, তাহলে মাইনাস জি হইতেছে 2। তো জি কত এখানে? -2। আর এখানে তোমার মাইনাস এফ কত ছিল? তো মাইনাস এফ ছিল তোমার 3। হ্যাঁ, তো এফ হইতেছে তোমার -3। তো দেখো এখন ব্যাসার্ধ কত হবে? আর ইকুয়ালস টু √g² - c। ওকে, জি কত? জি ছিল -2 প্লাস -3 -c, মাইনাস মাইনাসে +3। ওকে, সো এটা জাস্ট একটু ক্যালকুলেট করবা। ওকে, বাক্স। ঠিক আছে, ওকে। আচ্ছা, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, চলো পরবর্তী ম্যাথ সলভ করবো। ঠিক আছে, দেখো পরবর্তী কোশ্চেনটা এরকম। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে এরকম, হ্যাঁ, যে দেখো কে এর কোন মানের জন্য একটা সমীকরণ দিচ্ছে x - y + 3 হোল স্কোয়ার প্লাস kx +2 y - 1 +0। সমীকরণটি বৃত্ত নির্দেশ করবে। বৃত্ত নির্দেশ করবে, নির্দেশ করবে। ওকে, দেখো এটা একটা সুয়েটে আসছিল একবার। হ্যাঁ, চুয়েট। ঠিক আছে, দেখো এখন দেখো বৃত্ত হওয়ার শর্তটা কি ছিল বলো দেখি? x² এবং y² সহগ সমান হবে, এবং আমরা ধরছিলাম কত বড় দেখি? এটা +1। ওকে, এবং xy সম্বলিত পদ থাকবে না। তো এখন আমরা কি করবো জানো? আমাদের মেইন কাজ হবে এই সমীকরণটাকে জাস্ট ইলাবোরেট করা। ঠিক আছে, দেখো ভাঙাও কি হয় বলো দেখি এটা। সমীকরণটা কি বলো দেখি? x - y + 3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে kx +2 ইন্টু y - 1 +0। তো অথবা দেখো কি হয়, এটা যদি তুমি ভাঙাও তখন কি হবে জানো? x² + y² +9, -2xy, দেন -6y +6x, হ্যাঁ, প্লাস kxy -kx +2y -2 = 0। ওকে, তো এখন দেখো তুমি এটা কাজ করতে পারো। দেখো x² + y² তো আছেই। হ্যাঁ, তো এখান থেকে দেখো x সম্বলিত পদ, y সম্বলিত পদ এবং xy সম্বলিত পদগুলো কমন নিয়ে নাও। ঠিক আছে, দেখো এখানে একটা xy আছে, এখানে একটা xy আছে। তুমি যদি xy কমন নাও, দেখো কমন নিলে কি হয় বলো দেখি? +xy কমন নাও, কি হয়? এখানে থেকে তোমার কত বলো? -2 নাকি? তো দেখো এখানে থেকে কে, এখানে -2। দেখো এখানে তোমার কে থাকে, বুঝছো? xy কমন নিলে এখানে -2 থাকে, সো কে -2। বুঝছো কি? বুঝছো এটা? ওকে, দেন দেখো তুমি x কমন নাও, দেন +x কমন নিলে কি হয় বলতো? তো x কমন নিলে দেখো কি হয়, এবার এখানে থাকে 6 আর এখানে থাকে -k। বুঝছো? সো কি হবে? এটা 6 - k। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। জাস্ট কমন নিচ্ছি। হ্যাঁ, তো এগেইন তুমি y কমন নাও। তো y কমন নিলে কি হয় বলো দেখি? তো দেখো এখানে আসছে তোমার কত? এখানে 2y, এখানে -6y। আর নাই। হ্যাঁ, তো দেখো এখানে y কমন নেওয়া লাগবে না। দেখো এখানে কত হয়? -4y। ঠিক আছে, আর বাকি থাকে কত? -2, এখানে +9। সো এটা হচ্ছে +7। ওকে, ইকুয়ালস টু 0। ঠিক আছে,
ওকে দেখেন, আচ্ছা আশা করি বুঝতে পারছো এটা। So, এখন দেখো এখানে কিন্তু তোমার এক্স এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগগুলো কিন্তু আলটিমেটলি সমান আছে এবং ওয়ান আছে, বুঝছো? সো আমাদের কিন্তু আর কিছু করা লাগবে না। তো এখন তুমি যদি এটাকে বৃত্ত করতে চাও, তো বৃত্ত করতে চাইলে তোমাকে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমার এক্স ওয়াই সম্বলিত যে পদটা, সেটা কি করতে হবে বলো দেখি, এটাকে শূন্য করতে হবে, ঠিক আছে? কারণ কি আমরা জানি বৃত্তের আদর্শ সমীকরণে এক্স ওয়াই সম্বলিত পদ নাই, ঠিক আছে? ওকে, তো শর্ত মতে কি তাহলে বলো দেখি, শর্ত মতে হুম এক্স ওয়াই এর সহগ কত বলতো, কে মাইনাস টু ইকুয়ালস টু জিরো। সো কে ইকুয়ালস টু কত আলটিমেটলি টু। ওকে, এটাই অ্যান্সার। দেখো কে এর মান কত হলো, তো কে ইকুয়ালস টু টু হলো। ওকে, এটা সুয়েটে আসছিল, বুঝছো? ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। হ্যাঁ, ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কে যাই। কোশ্চেন, দেখো কোশ্চেন ধরো, এখন দেখো আছে এক্স ইকুয়ালস টু দেওয়া আছে কত বলতো, থ্রি কস থিটা প্লাস ওয়ান। আচ্ছা, এগুলো পরামিতিক সমীকরণ। হ্যাঁ, এবং ওয়াই ইকুয়ালস টু কি দেওয়া আছে বলো দেখি, টু প্লাস থ্রি সাইন থিটা দেওয়া আছে। হলে হ্যাঁ, এটি কিসের সমীকরণ বলছে, এটি কিসের সমীকরণ, এটি কিসের সমীকরণ? আচ্ছা, দেখো এখন তুমি এখান থেকে একটা কাজ করো, বুঝছো? কস থিটা এবং সাইন থিটাকে ফ্রি করে দাও। তো এখান থেকে কি আসে বলো দেখি, তো এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু কি থ্রি কস থিটা। তো এখান থেকে কস থিটা কত হয় বলতো, কস থিটা কস কত হয়, এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই থ্রি। ওকে, এগেইন দেখো এখান থেকে তুমি জাস্ট সাইন থিটাকে ফ্রি করো, তো থ্রি সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই মাইনাস টু। তো সাইন থিটা ইকুয়ালস টু কত হবে, ওয়াই মাইনাস টু ডিভাইডেড বাই থ্রি। ওকে, সো এটা হচ্ছে তোমার এক নম্বর সমীকরণ, এটা তোমার দুই নম্বর সমীকরণ। ওকে, তো একটা কাজ করো, দুইটাকে বড় করে দাও। তো কি হবে বলতো, কজ স্কোয়ার থিটা এবং বড় করে দিয়ে যোগ করে দাও, ঠিক আছে? সো এক স্কোয়ার প্লাস হচ্ছে দুই স্কোয়ার। ওকে, প্লাস সাইন স্কোয়ার থিটা এই কষ্ট কত হবে, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, হ্যাঁ, থ্রি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার থ্রি স্কোয়ার। ওকে, সো এখানে দেখো উভয় যদি লসাগু করে নাও তো নাইন হবে এখানে। আচ্ছা, কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা কত হয় বলতো, ওয়ান হয়। আচ্ছা, আশা করি তুমি এটা জানো। এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান প্লাস কি হয় বলতো, ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর। ওকে, ঠিক আছে, জাস্ট একটু আর গুণন করে দাও। সো কত হয় এটা, দেখো এটা কত হয় বলতো, এক্স স্কোয়ার থাকে প্লাস ওয়াই স্কোয়ার তো আছেই, তো কি হয় বলতো, মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই। হ্যাঁ, আর ওয়ান আর ফোর কত, ফাইভ প্লাস ফাইভ ইকুয়াল টু কত হবে, নাইন হবে। ঠিক আছে, এখন এই নাইন থেকে জাস্ট এই পাশে পার করে নিয়ে আসি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই। হুম, আচ্ছা, প্লাস নাইন যদি এই পাশে আসে তখন কি হয় বলতো, মাইনাস নাইন। সো মাইনাস নাইন এবং প্লাস ফাইভ কত হয়, মাইনাস ফোর। ওকে, জিরো। দেখো এখানে এখন এটা কিসের সমীকরণ, সো দেখো স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ কত বলতো, জিরো, সরি ওয়ান এবং সমান। হ্যাঁ, হ্যাঁ, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ কত এখানে, সমান এবং ওয়ান করে, ঠিক আছে? এবং দেখো এখানে এক্স ওয়াই সম্মিলিত পদ নাই, তো তুমি বলতে পারো না এটা বৃত্তের সমীকরণ। হুম, বৃত্তের সমীকরণ। আচ্ছা, আশা করি তুমি এটাও বুঝতে পারছো। ওকে, ওকে, ঠিক আছে, দেখো পরবর্তী স্লাইডে চলো। ওকে, দেখো ধরো কোন বৃত্তের কেন্দ্র আছে এরকম। কোন বৃত্তের কেন্দ্র, ওকে, বলে দেওয়া আছে এইচ এবং কে, এইচ এবং কে। হ্যাঁ, দেখো মাইনাস জি মাইনাস এফ থাকলে ওটা একটা, এইটা একটা, ঠিক আছে? দেখো কোন বৃত্তের কেন্দ্র এইচ কে হলে আর ব্যাসার্ধ কত হলো বলতো, ব্যাসার্ধ আর হলে, ঠিক আছে? ব্যাসার্ধ আর হলে। ওকে, দেখো ধরো এরকম একটা সমীকরণ, সরি গ্রাফ। সে এক্স অক্ষে গেছে কতটুকু বড় দেখি, এইচ পরিমাণ গেছে, ওয়াই অক্ষে গেছে কতটুকু বড়, তো কে পরিমাণ গেছে। সো তার কেন্দ্রটা হবে এটা, এটা হচ্ছে আমার বৃত্ত, ঠিক আছে? দেখো কি করছে আবার বলি, তো কেন্দ্রটা মূল বিন্দু হতে কি করছে, এক্স অক্ষে এইচ পরিমাণ গেছে এবং ওয়াই অক্ষে উঠছে কতটুকু, কে পরিমাণ। হ্যাঁ, তো এই কেন্দ্রের স্থান আমার কোথায় বড় দেখি, এইচ কে, ঠিক আছে? এখন ধরো এর ব্যাসার্ধ কত বড় দেখি, আর।
তো বৃত্তের সমীকরণটা হবে এরকম, এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস এটা হচ্ছে ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার প্লাস টু বলতো আর স্কোয়ার। ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা, এটা একটা শর্ত, ঠিক আছে, সূত্র বলতে পারো তুমি, ঠিক আছে, এটা মাথায় রাখবা। ওকে ওকে, এখন সেকেন্ড টার্মটা মাথায় রাখবা। যদি কোনো বৃত্ত, হুম যদি কোনো বৃত্ত কোনো নির্দিষ্ট বিন্দুতে যায়, বুঝছো, নির্দিষ্ট বিন্দুগামী হয়, তাহলে তাইলে ওই বিন্দু দ্বারা ওই বৃত্তটি কি হয় বলতো, সিদ্ধ হয়, বা ওই সমীকরণটি, হ্যাঁ ওই বৃত্তের সমীকরণটি সিদ্ধ হয়। ঠিক আছে, অর্থাৎ মান বসাইলে মানটা কত হবে, 0 হয়। ঠিক আছে, ওকে ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ঠিক আছে, সো এখন দেখো নতুন টার্ম দেখো। আচ্ছা ধরো এই বৃত্তটা কি বলছে, তো আচ্ছা একটু পড়ার ম্যাথ করবো। ওকে, এগেইন দেখো, এরকম একটা বৃত্ত, ধরো এটা কেন্দ্র কত বলতো, এইচ কে। ওকে, ধরো বলছে যে বৃত্তটা আহ 2 1 বিন্দুগামী হয়। ঠিক আছে, বৃত্ত কি বলছে, ধরো এটা ব্যাসার্ধ আর। ওকে, কি বলছে বলো দেখি, বৃত্তটি যদি 2 1 বিন্দুগামী হয়। ঠিক আছে, তো দেখো কি হয়। আচ্ছা, বৃত্তটির সমীকরণটা কত হবে, তাহলে বৃত্তটি দেখো সমীকরণ হবে এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস তোমার ওয়াই মাইনাস কে স্কোয়ার আর স্কোয়ার। ওকে, এখন এই বৃত্তটা কোন বিন্দুগামী বলো দেখি, 2 1 বিন্দুগামী। হ্যাঁ, তো এখন দেখো তুমি যে জাস্ট বলতে পারো যে ভাই আমি ব্যাসার্ধ কোথায় পাবো, তো এখানে দেখো কেন্দ্র মান কিন্তু দেওয়াই আছে, এইচ কে দেওয়া আছে। এখন তো বলছে যে 2 1 বিন্দুগামী বৃত্তটা। ঠিক আছে, সো দেখো তুমি ব্যাসার্ধ কিভাবে বের করবা, তুমি বলতে পারো না যে ভাই কেন্দ্র, ওকে, কেন্দ্র এবং বাইরে যে বিন্দুটা যায়, এখন এই দুটা বিন্দুর সংযোজক রেখাটা কি আমি ব্যাসার্ধ হতে পারে না, অবশ্যই হতে পারে। হ্যাঁ, তো বৃত্ত মানে কিন্তু ভাই পরিধিটা যায়, বুঝছো, সো বলতে পারো না যে যে বিন্দু দিয়ে যায় এবং ব্যাসার্ধ, সরি, যে বিন্দু দিয়ে যায় এবং কেন্দ্রের সংযোজক রেখাটাই আমার ব্যাসার্ধ। ওকে, তো ব্যাসার্ধ কত হবে বলতো এবার, সো বলতে পারো যে ব্যাসার্ধ হবে তোমার এইচ মাইনাস টু হোল স্কোয়ার প্লাস কি বলো দেখি, কে মাইনাস ওয়ান হোল স্কোয়ার রুট ওভার। দেখি বুঝছো তুমি, এটা সরলরেখার দুইটা বিন্দুর দূরত্ব, ধরো এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান, দেখি বলতো এক্স টু ওয়াই টু। এখন দেখো এটা এ এটা বি, হ্যাঁ, তো এবি কত বলতো, এবি হয়ে গেছে তোমার জাস্ট সিম্পল এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস কি বলতো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। বুঝছো, আশা করি বুঝতে পারছো এগুলো। তো সেটাই করছি আমি। হ্যাঁ, তো দেখো এগেইন বলি, ধরো একটা বৃত্তের তুমি কেন্দ্র জানো, হ্যাঁ, এখন ওই বৃত্তটা যদি নির্দিষ্ট কোনো বিন্দুতে যায়, তো মাথায় রাখবে ব্যাসার্ধ হবে কেন্দ্র এবং ওই যে বিন্দুটা, যে বিন্দুতে বৃত্তটা গেছে, বুঝছো, এদের সংযোজক রেখার যোগফলটা। ঠিক আছে, বা সংযোজক সরলরেখাটা, এটা এটা কি বলতো, ব্যাসার্ধ। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। ওকে, ঠিক আছে, এগেইন বলি, কোন বিন্দু কোন বৃত্তর সমীকরণ যদি কোনো বিন্দুগামী হয়, তাহলে ওই সমীকরণ দ্বারা কিভাবে বড় থেকে বৃত্তটি সিদ্ধ হয়। ঠিক আছে, আচ্ছা চলো একটা ম্যাথ করি। ঠিক আছে, ওকে দেখো কোশ্চেন, এটা একবার বুটেক্সে আসছিল, বুঝছো, আমাদের বুটেক্সে। সো দেখো কি হয় বলো দেখি, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হুম 4,5, হ্যাঁ 4,5, এবং যা আমার ওই যে বৃত্তটি, হ্যাঁ যা কি করছে বলতো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y মাইনাস 12 ইকুয়াস টু 0 বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। ঠিক আছে, চলো বলছে কি জানো, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, যার কেন্দ্র কত বলো দেখি, এত। ঠিক আছে, এবং যা কি করছে, এই কেন্দ্রগামী। ঠিক আছে, এখন দেখো, তো প্রথমত আমার এই বৃত্তটার কেন্দ্রটা বের করে নি, তো বৃত্তটা কি আছে বলতো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y মাইনাস 12 ইকুয়াস টু 0।
এর কেন্দ্র কি বলো দেখি, এর কেন্দ্র হইতেছে, কেন্দ্র কিভাবে বের করে বলা হয় বলো দেখি, উপরে এক্স এর সহগ ডিভাইড বাই -2 না, এক্স এর সহগ কত 4 ডিভাইড বাই -2, কমা কি বলতো ওয়াই এর সহগ -6 ডিভাইড বাই -2, সো কত হবে এটা -2, হুম, এটা কত বলো দেখি 3, ঠিক আছে। সো এটা কি বলতো, এটা কেন্দ্র। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। এটা কার কেন্দ্র, এই যে বৃত্তটা কেন্দ্র। ওকে, এখন বলছে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তো সমীকরণটা মানে যে বৃত্ত তুমি সমীকরণ নির্ণয় করবা তার কিন্তু কেন্দ্র এইটা না, তার কেন্দ্র হইতেছে এইটা। ওকে, তো চলো এখন দেখো, এরকম একটা গ্রাফ অঙ্কন করো, দেখো দেন বৃত্তটা কত বড়, তো এটা এরকম, এর কেন্দ্রটা কত বড় দেখি, এটা কেন্দ্র হইতেছে 4,5। হুম, আচ্ছা, ঠিক আছে, এটা ব্যাসার্ধ আর। তো দেখো বৃত্তের সমীকরণটা তাহলে কি হবে বলো দেখি, বৃত্তের সমীকরণ হবে কত, এখন দেখো, তো আমি বলছিলাম যখন কোন বৃত্তের কেন্দ্র হয় এইচ কমা কে, তো এইচ কমা কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ ছিল কি ছিল বলতো, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে ওয়াই মাইনাস কে, এইচ কে, হ্যাঁ, আর আর স্কোয়ার, এরকম ছিল। দেখো কেন্দ্র এবার কি বলো দেখি, 4,5, সো 4,5 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, কেন্দ্র বৃত্তের সমীকরণ কত হবে তাহলে বলো দেখি, এক্স মাইনাস 4 স্কোয়ার প্লাস কি বলতো ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। দেখো তুমি জাস্ট আর এর মানটা কিন্তু জানলে আলটিমেটলি তোমার কি হইতো বলো দেখি, বৃত্তের সমীকরণটা তুমি নির্ণয় করতে পারতা। এখন তুমি কিন্তু আর এর মানটা জানো না, তো এখন আর এর মানটা কিভাবে বের করবা বলো দেখি, দেখো আর এর মানটা তুমি এভাবে বের করবা। তো দেখো এই যে বৃত্তটা যেটা সমীকরণ নির্ণয় করতে বলছে, তো তার কিন্তু আমি কেন্দ্র জানি। ওকে, এগেইন কিন্তু কোশ্চেন আরো একটা জিনিস বলছে, তার কেন্দ্র এত এবং যা উক্ত বৃত্তের কি দিয়ে যায় বলতো, কেন্দ্র দিয়ে যায়। তো এই যে বৃত্তের কেন্দ্র কত, এটা না। ওকে, তো এই যে বৃত্তটা, তো কোন বিন্দুগামী হয় বলো দেখি, মাইনাস -2,3 বিন্দুগামী হবে, বুঝছো। ওকে, ঠিক আছে। তো এই যে বৃত্তটা কোন বিন্দুগামী হবে বলো দেখি, -2,3 এই বিন্দুগামী হবে। ওকে, তো দেখো, তো তুমি এখন বলতে পারো না যে একটু আগে পড়ছিলাম কিন্তু, হ্যাঁ দেখো এরকম যখন বৃত্তের কেন্দ্র দেওয়া থাকে এবং ওই বৃত্ত যদি নির্দিষ্ট কোনো বিন্দুগামী হয়, তুমি ব্যাসার্ধটা কি লিখতে পারো বলো দেখি, ব্যাসার্ধ কেন্দ্র এবং ওই বিন্দুর সংযোগ রেখাটা না, তো এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ, বুঝছো। তো এটা কি বলতো, আর ব্যাসার্ধ হবে না। দেখো এখন ব্যাসার্ধ কত হবে, আর ইকুয়ালস টু কি হবে বলতো, এটা √4 মাইনাস মাইনাস +2 হোল স্কোয়ার প্লাস কত বলো দেখি 5 -3 হোল স্কোয়ার। ওকে, সবাই এটা বুঝছো। সো 6 স্কোয়ার √6 স্কোয়ার প্লাস কত বলো দেখি 2 স্কোয়ার, 36 37 37 40 √40, ঠিক আছে। ওকে, এখন দেখো সমীকরণটা বসায় দাও, তো x-4 হোল স্কোয়ার প্লাস y-5 হোল স্কোয়ার, হ্যাঁ, তো আর স্কোয়ার কত বলতো, √40 হোল স্কোয়ার। ওকে, তো আশা করি বুঝতে পারছো, এটা জাস্ট একটু সাদা গোছায় লিখবা, এটাই তোমার অ্যান্সার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এগেইন বলি, যখন কোনো বৃত্তের কেন্দ্র দেওয়া থাকবে এবং ওই বৃত্ত যদি নির্দিষ্ট কোনো একটা বিন্দুগামী হয়, বুঝছো, তাহলে তোমার এই ব্যাসার্ধটা কোনটা হবে বলতো, যে বিন্দুতে যাবে এবং কেন্দ্রের সংযোগ যে রেখাটা আছে, বুঝছো, ওইটা তার ব্যাসার্ধ, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। ওকে, চলো চলো এগেইন এগেইন চলো কিছু কিছু ফর্মুলা জানবো, হ্যাঁ। তো চলো এবার টার্ম গুলো পড়বো, সেটা হচ্ছে তোমার অক্ষকে স্পর্শ করলে, অক্ষকে স্পর্শ করলে বিষয়গুলো কেমন হয় দেখো। ওকে, দেখো, সে ধরো এখন প্রথমত এক্স অক্ষকে স্পর্শ করলে, স্পর্শ, আচ্ছা, দেখো বৃত্তের ম্যাক্সিমাম ম্যাথ কিন্তু দুই ভাবে করা যায়, বুঝছো। একটা হচ্ছে তোমার ম্যাথমেটিক্যালি করা যায়, আর একটা হচ্ছে তোমার জিওমেট্রিক্যালি করা যায়, বুঝছো, মানে অঙ্কন করে চিত্র অঙ্কন করে চিত্র দেখে দেখে করা যায়, বুঝছো। আচ্ছা দেখো, তো বৃত্তের আদর্শ সমীকরণটা কি ছিল বলতো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস কি বলতো 2fy, ওকে, প্লাস সি ইকুয়ালস টু 0।
আর একটা সমীকরণ কি ছিল? এক্স মাইনাস এইচ। এখানে তো এই সমীকরণে তোমার কেন্দ্র কত ছিল বলতো? কেন্দ্র ছিল কত? মাইনাস জি, মাইনাস এফ। ওকে, ব্যাসার্ধ ছিল আর ইকুয়াল টু ছিল জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি। ওকে, এটা তুমি জানো, ঠিক আছে। এখন আরেকটা সমীকরণ কি ছিল বলতো? এটা 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। প্লাস কি বলতো? ওয়াই মাইনাস কে স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, ঠিক আছে। এখানে ব্যাসার্ধ কত ছিল? আর। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। আর কেন্দ্র কত ছিল এখানে? কেন্দ্র ছিল, কেন্দ্র হইতেছে তোমার এইচ কমা কে, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে কিন্তু মাইনাস ছিল, এখানে কিন্তু প্লাস ছিল, এটা জাস্ট একটু মাথায় রাখবা। ওকে, আচ্ছা, ঠিক আছে। সো দেখো এখন তো বলছে, হুম তো এখন বলছে এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত, ধরো এরকম। ওকে, ওকে, ঠিক আছে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ঠিক আছে। ধরো একটা বৃত্ত কি করছে বলো দেখি, এরকম। এটা একটা বৃত্ত, হ্যাঁ, যার কেন্দ্র কত বলো দেখি? এইচ কমা কে। আচ্ছা, এই বৃত্ত যদি তোমার কোনো একটা বিন্দুতে স্পর্শ করে, তো আলটিমেটলি ভাই দুইটা দুইটা বিন্দুতে কখনো স্পর্শ করতে পারে না। তো স্পর্শ করবে কয়টা বিন্দুতে বলো দেখি? সর্বোচ্চ একটা বিন্দুতে স্পর্শ করবে, ঠিক আছে। ধরো তোমার স্পর্শ বিন্দু হতো এটা, ঠিক আছে। তো দেখো, তার কেন্দ্র যখন এইচ কে আসছে, হ্যাঁ, তো তখন সে এক্স অক্ষে কতটুকু গেছে বলতো? এক্স অক্ষে গেছে তোমার এইচ পরিমাণ। আচ্ছা, এটা তুমি জানো। আর ওয়াই অক্ষে উঠছে কতটুকু বলতো? কে পরিমাণ উঠছে, বুঝছো? ওকে, আশা করি বুঝতে পারছো এটা। দেখো, এটা জাস্ট যোগ করে দাও একটু। ওকে, দেখো তো। আচ্ছা, চিত্রটা একটু ভালো করে আঁকতে। ঠিক আছে, দেখো। ওকে, ঠিক আছে। এই বিন্দুতে স্পর্শ করছে। আর তোমার কেন্দ্র কত বলতো? এইচ কে। ওকে, দেখো তো এইটা হইতেছে কত বলতো? উঠছে কটুক, তো কে পরিমাণ উঠছে না। সো এই মানটা হইতেছে কে। ওকে, তো দেখো, কোন বিন্দুতে স্পর্শ করা মানে কি বলতো? সে বিন্দু দিয়ে যাওয়া, ঠিক আছে। ওকে, এগেইন বলি, কোন বিন্দুতে স্পর্শ করা মানে কি বলো? সে বিন্দুগামী হওয়া। তো দেখো তো, এই বিন্দুতে স্পর্শ করছে, তো এই বিন্দু তোমার আহ স্থানাঙ্ক কত বলো দেখি? তো এটা তোমার এক্স অক্ষ, ওয়াই এর মান কত? 0। হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু কত বলতো? 0, তাই না? এরকম না? ওকে, তো আর এক্স অক্ষে আসছে কত? এইচ। তো এখানে স্থানাঙ্ক কত হবে? এইচ কমা 0। ওকে, এটা কি বুঝছো? ঠিক আছে। এখন তোমাকে বলছিলাম, যখন কোন বৃত্ত কোন বিন্দুতে স্পর্শ করে বা কোনো বিন্দুগামী হয় এবং ওই বৃত্ত যদি কেন্দ্র দেওয়া থাকে, তো ব্যাসার্ধ কি হয় বলতো? ব্যাসার্ধ তোমার আলটিমেটলি কি হবে বলো? কেন্দ্র এবং যে বিন্দুতে যায়, বুঝছো, তাদের সংযোজক রেখাটা না? তো ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আর। কি হবে বলো দেখি? রুট ওভার এইচ ডিভাইড এইচ মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 0। ওকে, জাস্ট এইটা এবং এটা দূরত্বটা বের করতেছিলাম। এটা কিন্তু 0 প্লাস কি বলতো? কে স্কোয়ার। সো কে। ওকে, তো ব্যাসার্ধ কি বলো দেখি? এখানে দেখো প্লাস মাইনাস কে আসতো, কিন্তু তোমার ব্যাসার্ধ তো মাইনাস হতে পারে না। কারণ কি বলতো? ব্যাসার্ধ কিন্তু আলটিমেটলি দৈর্ঘ্য, হ্যাঁ, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। তো এটা জাস্ট একটা মডুলাস দিয়ে দিবে, বুঝছো। সো দেখো, এগেইন দেখো, তো এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত কি ছিল বলো দেখি? স্পর্শ করলে, হুম তো ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ তোমার আর ইকুয়ালস টু জাস্ট কে এর মানে সমান, অর্থাৎ কে কি বলতো? এটা ভুজ না কোটি বা কোটি, হ্যাঁ, ব্যাসার্ধ কার সমান বলতো? অতএব কোটির সমান, ঠিক আছে, কোটির সমান। হ্যাঁ, এগেইন বলি, এক্স অক্ষকে যখন স্পর্শ করবে তখন কোটির সমান। এখন দেখো, এক্স অক্ষ কি ভুজ না? দেখো, মাথায় রাখবা, ভুজকে স্পর্শ করলে ব্যাসার্ধ কোটির সমান, এটা মাথায় রাখবা। তো দেখো, একটু ছন্দে ছন্দে লিখে দিই, হ্যাঁ। তো দেখো, ভুজকে মানে কি? এক্স অক্ষকে স্পর্শ করলে, স্পর্শকে স্পর্শ করলে, হ্যাঁ, ব্যাসার্ধ কার সমান? কি ছিল? কোটি, কোটির সমান। আচ্ছা, আচ্ছা দেখো, এগেইন দেখো, যখন তোমার সমীকরণটা হবে এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy, হ্যাঁ, প্লাস সি ইকুয়ালস টু 0, হ্যাঁ, তখন দেখো এই সমস্ত সমীকরণের ক্ষেত্রে কি হবে বলতো? ব্যাসার্ধ কি হবে? ওকে, দেখো,
আচ্ছা হ্যাঁ দেখো, এখন দেখো সো যখন এই সমীকরণ ইউজ করবা তখন তোমার এই সি এর মানটা কার সমান হবে বলো দেখি, জি স্কোয়ারের সমান হবে, ঠিক আছে? জাস্ট একটু মাথায় রাখবা। তো এক্স অক্ষকে স্পর্শ করলে সি ইকুয়ালস টু কি হবে, জি স্কোয়ারের সমান হবে। ওকে, আশা করি বুঝতে পারছো এক্স অক্ষকে স্পর্শ করলে কি হবে। ওকে, ঠিক আছে। ওকে, এখন চলো ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হয় সেটা দেখবো। দেখো ওয়াই অক্ষকে স্পর্শ করলে, ওকে ঠিক আছে, চলো এবার দেখো এগেইন। তো বিষয়টা এরকম দেখো, এইরকম হ্যাঁ, দেখো ওয়াই অক্ষকে স্পর্শ করছে। তো আলটিমেটলি ধরো এই তোমার কেন্দ্রটা কত বলতো, এইচ কমা কে। সো দেখো সে এখান থেকে দাগ টানো, এখানে দেখো এক্স অক্ষে আসতে কতটুক এইচ পরিমাণ, এবং দেখো ওয়াই অক্ষে উঠছে কতটুক বড় দেখি, কে পরিমাণ উঠছে সে। হ্যাঁ আচ্ছা, একটু মাথায় রাখো। তো দেখো এই স্পর্শ বিন্দুটা কিন্তু তোমার ওয়াই অক্ষের উপর অবস্থিত। তো ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে তোমার এক্স এর মানটা কত হয়, জিরো। সো এই বিন্দুটার স্থান কত হবে বলো দেখি, জিরো কমা কে, ঠিক আছে? এটা জাস্ট একটু মাথায় রাখো হ্যাঁ। আর এটা তোমার এইচ কে। তো দেখো ব্যাসার্ধ কি হবে এগেইন দেখো, সো ওয়াই অক্ষকে স্পর্শ করছে মানে কি বলো দেখি, জিরো কমা কে বিন্দুগামী হয়েছে, বুঝছো? তো ব্যাসার্ধ আর কত হবে, আর ইকুয়ালস টু হবে তোমার রুট ওভার এইচ মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস কি হবে কে মাইনাস কে হোল স্কোয়ার। ঠিক আছে, তো আলটিমেটলি এটা এইচ এর সমান। ওকে, দেখো কার সমান হইতেছে তাহলে, এইচ কার সমান, কোটির সমান, বুঝছো? দেখো তো এবার দেখো, সরি ভুজের সমান, এটা ভুজ ভুজ। ওকে আচ্ছা, তো এখন দেখো তো কি হয়েছে বলতো। তো ওয়াই অক্ষ মানে কি বলতো, কোটি না, ওয়াই কোন স্থানাঙ্ক হিসাব করি আমরা, কোটি। তো কি বলো এখানে, কোটিকে হিসাব করলে, সরি কোটিকে স্পর্শ করলে, হ্যাঁ ব্যাসার্ধ কার সমান হয় বলো, ভুজের সমান, ঠিক আছে? ওকে ঠিক আছে। আর দেখো সমীকরণটা যদি এরকম হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স, হ্যাঁ প্লাস এফ ওয়াই প্লাস সি জিরো। এই সমস্ত সমীকরণে কি হবে বলো, তো সি ইকুয়ালস টু কত হবে, এফ স্কোয়ারের সমান, ঠিক আছে? ওয়াই অক্ষকে স্পর্শ করলে এটা জাস্ট একটা ফর্মুলা মুখস্থ রাখবা, ঠিক আছে? আচ্ছা, ওকে ঠিক আছে, বুঝতে আশা করি। তো একটু আগেই দেখছিলাম যে এক্স অক্ষকে যখন স্পর্শ করবে তখন সি ইকুয়ালস টু কি ছিল, জি স্কোয়ারের সমান। আর যখন তোমার ওয়াই অক্ষকে স্পর্শ করবে তখন সি ইকুয়ালস টু এফ স্কোয়ারের সমান হবে, ঠিক আছে? আচ্ছা, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে চলো পরবর্তী একটা ম্যাথ দেখবো। আচ্ছা দেখো, চিত্র দিয়ে আমরা জাস্ট অঙ্কটা বুঝবো, হ্যাঁ। দেখো এরকম একটা অঙ্ক, এরকম। এর মানে কি বলতো, বৃত্তটা যদি বৃত্ত যদি হয়, সেটা কিন্তু তোমার ওয়াই অক্ষকে স্পর্শ করছে, বুঝছো? ওয়াই অক্ষকে স্পর্শ করছে কোন বিন্দুতে, তো স্পর্শ করছে তোমার, ও সরি এটা দেয়নি, তো কেন্দ্র দিচ্ছে 3,4, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবং তা কোন অক্ষে স্পর্শ করে, ওয়াই অক্ষে স্পর্শ করে, ঠিক আছে? এটা এক্স অক্ষ, এটা ওয়াই। তো দেখো ওয়াই অক্ষে স্পর্শ করলে বৃত্তের সমীকরণ কত? আচ্ছা ওকে দেখো, সো হিসাব করো। তো দেখো কেন্দ্র কত বলো, কেন্দ্র হয়ে গেছে 3,4। ওকে, সো আলটিমেটলি দেখো তো 3,4 মানে এটা দেখো তুমি দুই ভাবে করতে পারো। একটা হচ্ছে তোমার জিওমেট্রিক্যালি, আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যালি, ম্যাথ দুই ভাবে করে দেবো, ঠিক আছে? তো প্রথমটা করি জিওমেট্রিক্যালি, কিরকম হয় দেখো। কেন্দ্র তোমার 3,4 মানে কি বলতো, এক্স অক্ষে আসছে কত বড় দেখি, এটা এক্স অক্ষে আসছে হচ্ছে 3 পরিমাণ, আর ওয়াই অক্ষে উঠছে কতটুকু, এটা ওয়াই অক্ষে উঠছে হচ্ছে তোমার 4 পরিমাণ। ওকে, তো দেখো স্পর্শ করছে ওয়াই অক্ষে, তো ব্যাসার্ধ কত হবে বড় দেখি, তো ব্যাসার্ধ হবে তোমার, আর স্পর্শ করছে ওয়াই অক্ষকে, হ্যাঁ তো কুটির সমান, তো কুটিতে স্পর্শ করলে ব্যাসার্ধ হয় কার সমান বলতো, ভুজের সমান, বুঝছো? সো এটা কি ব্যাসার্ধ না আমার, থ্রি, তো ব্যাসার্ধ কত, থ্রি। ওকে ঠিক আছে, ব্যাসার্ধ থ্রি। তো তাহলে 3,4, হুম এটা কেন্দ্র ছিল,
কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ কত হবে তাহলে? তো 3,4 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস থ্রি স্কোয়ার প্লাস কি বলো দেখি ওয়াই মাইনাস ফোর, হ্যাঁ স্কোয়ার প্লাস টু বলতো আর স্কোয়ার, তো আর কত এখানে থ্রি, সো থ্রি স্কোয়ার। তো এটা জাস্ট একটু মডিফাই করবে, ওকে। আচ্ছা, তো এখন দেখো ম্যাথমেটিক্যালি কেমন করা যায়। আচ্ছা, তো এখানে কেন্দ্র কত বলতো 3,4, তো এখানে কেন্দ্র কত ছিল এইচ কমা কে ছিল, বুঝছো। এখন আমরা জি কমা জি এফ আনবো, ঠিক আছে। তো কেন্দ্র কত হবে বলো দেখি, আমরা কেন্দ্র কি জানতাম মাইনাস জি, মাইনাস এফ জানতাম, ওকে। সো 3,4, ওকে। তো এখানে জি কত হবে তাহলে, জি ইকুয়ালস টু -3, আর এফ কত বলতো এটা -4। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো এটা কোন অক্ষকে স্পর্শ করছে বলো দেখি, ওয়াই অক্ষকে স্পর্শ করছে। তো ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হয়, স্পর্শ করলে কি ছিল, সি ইকুয়ালস টু ছিল কার সমান, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ এর সমান, এফ স্কয়ার সমান না। তো সি কত হবে, এফ কত বলো দেখি এখানে -4, 16, ঠিক আছে। তো সমীকরণটা কি হবে বলো দেখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। তো দেন এক্স স্কোয়ার ছিল প্লাস ওয়াই স্কোয়ার তো চেঞ্জ নেই। তো জি এর মান কত এখানে, জি এর মান -3, তো -3 ইন্টু -2 কত হয় বলতো -6x, হ্যাঁ। আর এটা কত হবে, এফ কত -4, -4 ইন্টু 2 কত হয় বলতো -8 ওয়াই, আর সি কত ছিল 16, ওকে। সো এটাই তোমার ইকুয়েশন, তুমি যে কোনো একটা ফর্মুলা ইউজ করে বা যে কোনো একটা ওয়ে ইউজ করে করতে পারো, বুঝছো। সো এটা হচ্ছে রুলস, এটা নিয়ম 1, নিয়ম 2, ওকে। তুমি যে কোনো একটা ইউজ করে করতে পারো, ওকে, তোমার কাছে যেটা ইজি মনে হয়। আচ্ছা, ঠিক আছে। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখবো আমরা। তাহলে আমাদের বুটেক্সে একটা অঙ্ক আসছিল, হ্যাঁ দেখি। বুটেক্স, আচ্ছা, আমাদের রত্ন বুটেক্স, মেড ইন বাংলাদেশ, ঠিক আছে। বুটেক্স মানে কি বলতো, মেড ইন বাংলাদেশ, বিডি, মাথায় রাখবা। বুটেক্স যখন এই কথা শুনবা তখন ভাববা যে এটা কি বলতো, মেড ইন বিডি, ঠিক আছে। দেখো কোশ্চেনটা এরকম, স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4, হ্যাঁ 4x প্লাস 6y, এটা জাস্ট এমসিকিউ এর জন্য জাস্ট একটু ভালো হয়, ঠিক আছে। ইকুয়ালস টু 0, বৃত্তটি, হ্যাঁ এক্স এবং ওয়াই অক্ষে স্পর্শ করলে, হ্যাঁ সি এর মান কত, ওকে। একবার এক্স অক্ষকে স্পর্শ করবে তখন সি এর মান কত বলছে, আর একবার ওয়াই কে, ওকে। ঠিক আছে, দেখো তো এখন কি বলছে, তো এখান থেকে তুমি জাস্ট কেন্দ্রটা বের করে নাও। তো কেন্দ্র কত হবে, কেন্দ্র হবে -জি -f, কত বড় দেখি, উপরে তোমার এক্স এর সহগ, এক্স এর সহগ কত -4 ডিভাইড বাই -2, তুমি জানো এটা। কেন্দ্র কিভাবে বের করতে হয়, -জি -f শেখাইছিলাম। তো এটা হচ্ছে এক্স এর সহগ হয় বাই -2, আর ওয়াই এর সহগ, হ্যাঁ ডিভাইড বাই -2, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো এটা। দেন তোমার 6 ডিভাইড বাই কত -2, ওকে। তো কত হবে 2 আর 3 -3, ওকে। সো এখন দেখো এখানে জি কত আসে, জি ইকুয়ালস টু, সরি মাইনাস জি ইকুয়ালস টু 2 আসছে, হ্যাঁ। তো জি ইকুয়ালস টু কত হবে বলতো -2। আবার দেখো মাইনাস এফ ইকুয়ালস টু কত বড় দেখি -3, দেন এফ কত বড় তো 3, ওকে। এটা তুমি জি এবং এফ পাইছো। তো এখন তুমি যখন এক্স অক্ষকে স্পর্শ করবা, এক্স অক্ষে স্পর্শ করলে তখন তুমি কি জানো, সি ইকুয়ালস টু কি জানো বড় দেখি, জি স্কোয়ার জানো না। তো দেখো জি কত এখানে -2, সো -2 স্কোয়ার, হ্যাঁ 4, ওকে। ওয়াই অক্ষে স্পর্শ করলে কি জানতে বড় দেখি, সি ইকুয়ালস টু এফ স্কোয়ার, তো এফ কত 3, সো 9, ওকে। তো আশা করি এটা বুঝতে পারছো, অনেক ইজি অঙ্ক। তো এগুলোতে ঘাবড়ানো কিছু নাই, হ্যাঁ। ওকে, ঠিক আছে, ওকে। চলো পরবর্তী ম্যাথে যাই, ওকে। দেখো এখন যখন বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করবে, বুঝছো, মাথায় রাখবা, উভয় অক্ষকে স্পর্শ করলে, উভয় অক্ষকে স্পর্শ করলে,
ঠিক আছে। সো দেখো এরকম একটা, এটা একটা এক্স অক্ষ, এটা একটা ওয়াই অক্ষ, বুঝছো? So, এরকম একটা বৃত্ত কি হয়েছে, এই অক্ষকে স্পর্শ করছে, দেন তোমার এই অক্ষকে স্পর্শ করছে, এখানে তোমার ওয়াই অক্ষকে এই বিন্দুতে আর এই বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করছে। So, দেখো ধরো তোমার কেন্দ্র এটা, আচ্ছা সে দেখো এটা তোমার ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, এটা তুমি তো জানো, একটু আগে বলছিলাম। দেখো যদি তোমার কি হয়, ওকে ঠিক আছে, তো তুমি কি জানো বলো তো, কেন্দ্র কত বলো তো, এইচ কমা কে, ওকে এটা তুমি জানো। হুম, ওকে ঠিক আছে। তো এই যে মানটা, এটা মান কিসের মান বলো দেখি, কে এর মান না? আর এই মানটা কিসের মান বলো তো, এটা হচ্ছে তোমার এইচ এর মানটা, ওকে। আচ্ছা ঠিক আছে। তো দেখো একই সাথে কিন্তু তোমার এক্স অক্ষে স্পর্শ করছে, ওয়াই অক্ষে স্পর্শ করছে, ঠিক আছে। সো এখন হিসাব করো, এই যে বৃত্তটা, এটাও কিন্তু ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, তো উভয়টা কি হয় বলো দেখি, একটা বৃত্তের ব্যাসার্ধ কি হয় বলো, সেম হয়, ঠিক আছে। একই বৃত্ত, একটি বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি হয় বলতো সর্বদা সমান হবে, ওকে। দেখো তাহলে দেখো, এই কেটাও কিন্তু ব্যাসার্ধ, এইচও কিন্তু ব্যাসার্ধ, তুমি বলতে পারো না যে কি তোমার এইচ ইকুয়ালস টু কে। হুম, তাহলে তুমি জাস্ট চিত্রটা আর একটু সুন্দর করে অঙ্কন করো, দেখো এরকম যদি হয়, তো বৃত্ত যদি এইরকম করে স্পর্শ করে, বুঝছো, তখন কি হবে বলো দেখি, এই যে এটা, এটা এখানে গেছে, এটা এইটা এই পাশে, ঠিক আছে। সো এইচ ইকুয়ালস টু কি হবে, তুমি জাস্ট যে কোনো একটাতে কনভার্ট করে নাও, এইচ কমা এইচ, ওকে। তার মানে সে আসছে এইচ পরিমাণ, উঠছে কত বলতো এইচ পরিমাণ, বুঝছো, তো কেন্দ্র কত হবে এইচ কমা এইচ, ওকে। তো ব্যাসার্ধ কত হবে বলো দেখি, ব্যাসার্ধ হবে তোমার এইচ পরিমাণ, ঠিক আছে, ব্যাসার্ধ এইচ পরিমাণ, ওকে। আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো সমীকরণটা কি হবে বলো দেখি, তো সমীকরণ হবে এক্স মাইনাস এইচ, হ্যাঁ, প্লাস ওয়াই মাইনাস এইচ স্কোয়ার, আর ব্যাসার্ধ কত বলতো, এটাও এইচ, ঠিক আছে, এটা হলো তোমার সমীকরণ, ওকে। আচ্ছা, তো এখন যখন সমীকরণটা তোমার এরকম হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy, হ্যাঁ, প্লাস সি, হ্যাঁ, তখন দেখো উভয় অক্ষকে স্পর্শ করছে না, যখন তোমার এক্স অক্ষকে স্পর্শ করছিল তখন তোমার সি এর মানটা কত ছিল বলতো, জি স্কোয়ার। হুম, এবং যখন ওয়াই অক্ষকে স্পর্শ করছিল তখন সি এর মানটা কত ছিল বলতো, এফ স্কোয়ার। এখন দেখো তো কেন্দ্র কি বলো দেখি, কেন্দ্র উভয় সমান, ঠিক আছে, তো জি এবং এফ কি হবে বলতো, সমান, তার মানে কি বলতে পারো এখানে বলো দেখি, সি ইকুয়ালস টু জি স্কোয়ার হবে, এফ স্কোয়ার হবে, বুঝছো, মানে প্রত্যেকে সমান, বুঝছো, এগেইন এটা অনেক ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, ঠিক আছে। তো বলো দেখি উভয় অক্ষকে স্পর্শ করলে কি হয়, সি ইকুয়ালস টু জি স্কোয়ার এফ স্কোয়ার, এটা কেন হয় বলো, কারণ কি, জি এবং এফ সমান, কারণ কি বলতো, দুইটাই ব্যাসার্ধ, সেম ব্যাসার্ধ, ঠিক আছে। ওকে ঠিক আছে, ওকে চলো একটা ম্যাথ করি, কোশ্চেন। হুম, একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো, বৃত্তের সমীকরণ নির্ণয় করো, নির্ণয় করো, ঠিক আছে, যা উভয় অক্ষকে স্পর্শ করে, যা কি করে বলো দেখি, উভয় অক্ষে স্পর্শ করে, ওকে, এবং কি করে বলো দেখি, এবং 1,8 বিন্দুগামী। দেখো এই অঙ্কটা তুমি দুই ভাবে করতে পারো, একটা হচ্ছে জিওমেট্রিক্যালি, একটা কি বলতো ম্যাথমেটিক্যালি, ওকে। তো আমি জাস্ট এক নিয়মে করে দিচ্ছি, বাকিটা তুমি নিজে ট্রাই করবা। দেখো এগেইন দেখো কি হয়েছে, একটা বৃত্ত, সে কি করছে, দুই অক্ষকে স্পর্শ করছে, এইভাবে এখানে স্পর্শ করছে, এখানে স্পর্শ করছে, তার কেন্দ্রটা কত বড় দেখি, একটু আগে পড়ছিলাম এইচ এইচ, কারণ কি বলতো একই বৃত্তের ব্যাসার্ধ, সো কেন্দ্র কত হবে এইচ কমা এইচ না, আর ব্যাসার্ধ কত হবে, ওটা এইচ, ঠিক আছে, একটু আগে পড়াইছিলাম, ব্যাসার্ধ আর ইকুয়ালস টু এইচ, ঠিক আছে। এখন সমীকরণটা কি হবে তাহলে, কারণ কি বলো দেখি, যখন তারা উভয় অক্ষকে স্পর্শ করে কেন্দ্র সমান হয়, ঠিক আছে, এইচ কমা এইচ কেন্দ্র বিশিষ্ট, এক্স মাইনাস কি হবে এইচ হোল স্কোয়ার প্লাস কি বলতো ওয়াই মাইনাস এইচ হোল স্কোয়ার, আর আবার ব্যাসার্ধ কত, এটাও কিন্তু আলটিমেটলি এইচ, ঠিক আছে। এটা তোমার বৃত্তের সমীকরণ। এখন এই যে বৃত্তটা, তুমি জাস্ট সমীকরণটা কমপ্লিট হবে কখন বলতো, যখন তুমি এইচ এর মানটা বসাবা। এইচ এর মান কিভাবে পাবা, দেখো বলছে কি জানো, বৃত্তটা কি কোন বিন্দুগামী বলো দেখি, 1,8 বিন্দুগামী, ঠিক আছে, বৃত্তটি যা, এই যে বৃত্তটা কি বলতো 1,8 বিন্দুগামী। আচ্ছা আমি তোমাকে বলছিলাম, যখন কোন বৃত্ত বা সমীকরণ নির্দিষ্ট কোনো বিন্দুগামী হয়, তখন সেটা দ্বারা সমীকরণটা কি হয় বলতো, সিদ্ধ হয়। তো বসাই দাও মানগুলো, এক্স এর মান কত বলতো 1 মাইনাস এইচ, হ্যাঁ, প্লাস দেখো
ওয়াই কত বলতো? ওয়াই তো আছেই, সরি সরি, ওয়াই কত? 8, 8 মাইনাস এইচ, হ্যাঁ, স্কোয়ার, এইচ স্কোয়ার। তো এখান থেকে জাস্ট ক্যালকুলেট করে তুমি এইচ এর মানটা কত বের করবা। তো দেখো এইচ এর মানটা, ওকে ওকে ক্যালকুলেট করবা, এইচ এর মানটা বের হবে, বুঝছো, বাক্স বের হবে, ঠিক আছে। তো এইচ এর মান যখন বের হবে, তখন তুমি এইচ এর মানটা জাস্ট বসাই দিয়ে অঙ্কটা করে ফেলবা, বুঝছো। তো দেখবে যে এইচ এর মান সম্ভবত 5 বের হবে। ওকে, আমার যতটুকু বিশ্বাস 5 বের হবে, হ্যাঁ। ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করে দেখবে যে এইচ এর মান 5 বের হচ্ছে। সমীকরণটা কি হবে বলতো? এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস টু 5 স্কোয়ার, ঠিক আছে, এটা অ্যান্সার। এটা একবার চুয়েটে আসছিল, বুঝছো, চুয়েট 8, 9। ওকে, ঠিক আছে। ওকে, তো আশা করি বুঝতে পারছো এটা। এখন চলো পরবর্তী টাইপে যাবো। তো দেখো, আমি জাস্ট একটা করে অঙ্ক করাই দিচ্ছি, তা এর মানে এই না যে আমি তাড়াতাড়ি অধ্যায় শেষ করবো, হ্যাঁ। তো এগেইন বলি, আমি জাস্ট কিছু কিছু থিওরি দিচ্ছি, হ্যাঁ। তো এগুলো দিয়ে আমি কি করব, পরবর্তীতে কেতাব স্যারের বইয়ের সমস্ত ম্যাথ করে দেবো। ওকে, এগেইন বলি, আমি কিতাবউদ্দিন স্যারের সমস্ত ম্যাথ ধরে ধরে টাইপ ওয়াইজ করে দেবো, ঠিক আছে। আচ্ছা, ওকে, দেখো, বৃত্ত এক্স এবং ওয়াই অক্ষে, হ্যাঁ, কি পরিমাণ সেভ করে, সেভ করে তা বের করবো। আচ্ছা, দেখো, সমীকরণটা যখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, হ্যাঁ, প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 হলে, হুম, মাথায় রাখবা, তো এক্স অক্ষের ছেদাংশ বা এক্স অক্ষের খণ্ডিতাংশ হবে, এক্স অক্ষের খণ্ডিতাংশ বা ছেদাংশ, খণ্ডিতাংশ বা ছেদাংশ হবে কি জানো? 2√জি² মাইনাস সি। আর ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বা ছেদাংশ হবে কি বলতো? 2√এফ² মাইনাস সি। জাস্ট মুখস্থ রাখবে গেল, ঠিক আছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে, দেখো, চলো একটা ম্যাথ করি, ঠিক আছে। তো কোশ্চেনটা এরকম, দেখো, এক্স ইকুয়ালস টু 2 cos θ প্লাস 1, ওয়াই কত বড় তো এখানে? 2 sin θ প্লাস 2। তো পরামিতিক সমীকরণ বিশিষ্ট বৃত্তটি, পরামিতিক সমীকরণ বিশিষ্ট বৃত্তটি, এই যে বৃত্তটা সমীকরণ হবে, হ্যাঁ, সেটা এক্স এবং ওয়াই অক্ষ হতে কি পরিমাণ অংশ ছেদ করে, ছেদ করে। ওকে, দেখো, এখান থেকে তুমি জাস্ট একটু কস্টটাকে অ্যাপ্লাই করো, ফ্রি করে নাও, হ্যাঁ। তো কি হয় বলতো? x-1 ডিভাইড বাই 2 ইকুয়ালস টু cos θ, এখান থেকে আসে। আর এটা কি আসে বলতো? y-2 ডিভাইড বাই 2 ইকুয়ালস টু sin θ, এটা তুমি জানো। তো এখন একটা কাজ করো, এটা 1 নম্বর সমীকরণ দাও, এটাকে 2 নম্বর সমীকরণ দাও। তো কি করবা জানো? এটাকে বড় করে দাও, তো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, হ্যাঁ, দেন যোগ করে দাও, তখন কি হয় বলতো? cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা। ওকে, ইকুয়ালস টু কি হবে? x-1 হোল স্কোয়ার ডিভাইড বাই 2 স্কোয়ার প্লাস কি হবে? y-2 হোল স্কোয়ার ডিভাইড বাই 2 স্কোয়ার। ওকে, সো দেখো, এটা জাস্ট একটু মডিফাই করলে কি এর মানটা কত বলতো? এর মানটা 1। তো 1, আর এটাকে মডিফাই করলে কি আসে বলো দেখি? x² মাইনাস 2x প্লাস, ওকে, 1, হ্যাঁ, ওকে, 4 প্লাস কি হয় বলতো? y² মাইনাস কত বলতো? 4y প্লাস 4 বা কত? 4, ঠিক আছে। ওকে, তো এটা জাস্ট একটু ইকুয়েশনটা করবা, সুন্দর করে করবা, করে দেখবা যে ইকুয়েশনটা আসতেছে এরকম: x² প্লাস y², হ্যাঁ, মাইনাস 2x মাইনাস 4y প্লাস কি বলতো? 1 ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো এখান থেকে দেখো, এখান থেকে হিসাব করো একটু, এখান থেকে কেন্দ্র বের করো, কেন্দ্র বের করো, জি কত বড় দেখি কেন্দ্র? তো কেন্দ্র হইতেছে তোমার মাইনাস জি মাইনাস এ। ওকে, কত আসে? তো এক্স এর সহগ কত? -2 ভাগ -2। আচ্ছা, এবং ওয়াই এর সহগ কত বড় দেখি? -4 -2, ঠিক আছে। তো কত হবে? 1, আর এটা কত হবে বলতো? 2, ঠিক আছে। এটা হইতেছে তোমার কেন্দ্র। ওকে, আর সি কত বলতো? সি হইতেছে তোমার এই ধ্রুবকটা 1। ওকে, দেখো, এখন তোমার এক্স অক্ষ স্থিরাংশ কত?
কি ছিল বলতো, 2√g² - c। তো 2 আছেই, জি কত বলতো এখানে, এটা তোমার জি, প্রথমটা জি এর মান 1² - c কত বলতো 1, ঠিক আছে, তো আলটিমেটলি 0। আর y অক্ষের স্থিতাংশ কত ছিল, 2√f² - c। এটা কত হবে, 2, f কত ছিল এখানে 2² - 1, হ্যাঁ, আলটিমেটলি কত হবে এটা, 4 - 1 কত 3, 2√3। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তো আশা করি তুমি বুঝতে পারছো, হ্যাঁ। ওকে, ঠিক আছে। তো এগেইন বলি, আমি তোমার কেতাব স্যারের বইয়ের সমস্ত ম্যাথ করে দেবো, হ্যাঁ, ধরে ধরে করে দেবো, তো কোনো চিন্তা নাই। আর প্রথমত এটা হচ্ছে, তুমি জাস্ট যখন ক্লাসগুলো করবা তখন সুন্দর করে নোট করে আমাদের গ্রুপে পোস্ট করে দিবা, বুঝছো? গ্রুপের নাম হচ্ছে তোমার ইডু ভাইবস। ওকে, সো ওকে, ঠিক আছে, চলো পরবর্তী পেজে যাই। দেখো, এখন চারটা থাকবে যে ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ। ওকে, ধরো একটা বৃত্ত এরকম, ঠিক আছে, তো ব্যাস কোনটা বলতো, যে ব্যাস যে যেটা কেন্দ্র দিয়ে যায়, সো তোমার এটা হচ্ছে এইচ কে। ওকে, ধরো এটা তোমার ব্যাস, তো এক প্রান্ত হচ্ছে x1 y1, ওকে, আর একটা প্রান্ত কি বলতো, x2 y2, ঠিক আছে। ওকে, তো মাথায় রাখবা, তো দেখো, এমন একটা বৃত্তের সমীকরণ বের করবা যে বৃত্তটা কি বলতো, এক্স y1 এবং x2 y2 দিয়ে যায়, ঠিক আছে, তো সমীকরণটা হবে এরকম, হ্যাঁ। তো ব্যাসের প্রান্ত বিন্দুগামী সমীকরণ হবে কি বলতো, কি x - x1, ঠিক আছে, x - x1, এই x1 টা ইন্টু x এই x2 টা, ঠিক আছে, প্লাস কি বলতো y - y1, ঠিক আছে, ইন্টু কি বলতো y - y2। ওকে, ঠিক আছে, ইকুয়ালস টু 0। সো এটা তোমার সমীকরণ ছিল। ওকে, ওকে, চলো একটা ম্যাথ করি, হ্যাঁ। কোশ্চেনটা এরকম, হ্যাঁ, দেখো কোশ্চেনটা হইতেছে ব্যাসের প্রান্ত বিন্দু, 1 হলে বৃত্তের সমীকরণ কত। ওকে, দেখো এটা হচ্ছে তোমার x1 y1 x2 y2, ঠিক আছে, তো সমীকরণটা কি ছিল বলো দেখি, x - x1 x - x1 y x - x2 প্লাস কি বলতো y - y1 ইন্টু কি বলতো y - y2, এটা ছিল সমীকরণটা, ইকুয়াল টু 0। তো মিলাম, x কত, x তো আছেই, x1 কত বলতো 3, আবার দেখো x - x2 কত 9, ঠিক আছে, প্লাস কি বলতো y - y1 কত এখানে 7, y - y2 কত বলতো 1। সো এটা তোমার জাস্ট একটু ইলাবোরেট করবা, এটা তোমার ইকুয়েশন আসবে। ওকে, আশা করি বুঝতে পারছো। তো আজকের মতো একটুকুই, হ্যাঁ, আল্লাহ হাফেজ।